আমার বাসায় এটা নতুন লাগানো হয়েছে, এই জিনিসটা পুরোটা এটা নষ্ট ছিল। সো আমরা যেটা করেছি, এই যে সিলভার পোর্শনটা দেখতে পাচ্ছেন পাইপটা, এটা আমরা নিজেরা লাগিয়েছি, উইন্ডোর সাথে ওখানে সেট করে দিয়েছি। এতে করে যেটা হবে, এখন এই যে দেখতে পাবেন গ্রেসগুলো জমা হয়েছে, এই গ্রেসগুলো আর হবে না, আর কুকিংয়ের সময় কোনো স্মেল থাকবে না। যখন আমি এটা অন করব তখন সব টেনে নিবে আর এদিক দিয়ে বের করে দেবে। সো দ্যাটস হোয়াট উই ডিড ইন আওয়ার কিচেন। এটা আমরা করেছি নতুন। এই তো এখন আজকের দিনটা খুব সুন্দর, বাইরে সানি ওয়েদার। আর এই কার্পেটটা আমি নতুন দিয়েছি ফ্লোরের সাথে কম্বিনেশন করে, হোয়াইট ব্লুটা রেখেছি কারণ এটাতে যে ব্লুটা আছে এইসবের জন্য। সো এটা একটা কম্বিনেশন করে কার্পেটটা দিয়েছি আমি। এটা পাউন্ড স্ট্রেচার থেকে 12 পাউন্ড নিয়েছে। এই তো আজকে হচ্ছে এগুলো সব ক্লিন করব কিচেনের, কারণ রান্না বান্না সব কিছুতে দেখা যায় যে আবার সাদা তো বেশি বোঝা যায়। আর এই যে গ্রেসগুলো এগুলো সব আমরা এখন ক্লিন করে ফেলবো, বাট তার আগে আমি নাস্তা করে নিই। Told me that I always had to be good, but being good always been problems, it's true. So I learned it, and now I know I don't wanna play God. Maybe I'm crazy, but I'm around, baby, it's true, yeah. What if I'm not good? What if I'm not good? If you never love me back, What if I'm not good? What if I'm not good? If you never love me back, What if I'm not good? What if I'm not good? If you never love me back, What if I'm not good? What if I'm not good? If you never love me back. ইসান নিয়ে যাবো বাবা। আর এটা কিনেছি ডিশম্যাটিক স্ক্রাবি। এটা হয় কি যে হ্যান্ডেলটা দিয়ে এরকম করে ওয়াশ করতে ইজি। আর নয়তোবা শুধু যদি তারটা ধরে ওয়াশ করি তাহলে হ্যান্ড দেখা যায় যে অনেক নষ্ট হয়ে যায়, আর সময় কেটে যায়, তো খেতে গেলে তখন বোঝা যায় যে বার্ন করে। সো এটা কিনেছি আমি, আগেও একটা এই যে কিনেছি, এটা নষ্ট, অনেক ইউজ করা পড়েছে, তো ফেলে দেব। ফেলে দেওয়ার আগে যে আমি গ্রেসগুলো ক্লিন করব, এটা দিয়ে ক্লিন করব এখন। আর একটা নতুন কিনেছি এটা, সো এটা এখন ওখানে রেখে দিব। তো এটা অনেক হেল্পফুল। সো এই তো গেল। আর একটা কিনেছি আমি এই জিনিসটা ধুয়ে পানি ঝরানোর জন্য। এটা ফোল্ড করে রাখা যায়, এরকম প্রেস করলে এটা একদম ছোট হয়ে যায়, লাইক ছোট্ট একটা ট্রের মতো হয়ে যায়। তো যখন এগুলো ড্রাই হয়ে যাবে আমি এখান থেকে সরিয়ে ফেলবো, তখন এটাকে জাস্ট ফোল্ড করে আমি এখানে রেখে দিই। হয় কি যে স্পেসটা অনেক বাঁচে। আদারওয়াইজ যেটা হয় যেখানে একটা স্ট্যান্ড রাখলে যেমন স্পেসটাও ব্লক হয়ে থাকে, সো দেখতেও সবসময় একটা ভরাট চোখের সামনে ভালো লাগে না। সো এটা নিলাম, এটা মনে হয় 299 পাউন্ড স্ট্রেচার থেকে। যারা আপনারা এরকম চান নিতে পারেন, 299 করে ভালো। জাস্ট টান দিলে এরকম বড় হবে, আর এখানে চাপ দিলে আবার ছোট হয়ে যাবে, লাইক এতটুকু হয়ে যায়। সো একটা ছোট্ট ট্রের মতো হয়ে যায়। যেরকমটা বলেছিলাম, এই যে ফোল্ড করলে এই ধরনের হয়ে যায়, তো জিনিসটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আমি এটাকে এভাবে রেখে দিই, আবার যখন ওয়াশ করে জিনিস রাখবো তখন আবার এটাকে আনফোল্ড করে নিই, ব্যাস হয়ে যায়। সো এখানে আমার স্পেসটাও কিন্তু প্রচুর ফাঁকা লাগে।
আমি যেটা দিয়ে ক্লিন করি সেটা হচ্ছে পিঙ্ক স্টাফ। এই লিকুইডটা খুবই ভালো, গ্রিস প্রচুর ভালো ক্লিন করে, একদম উঠিয়ে নিয়ে আসে। তার সাথে দিয়ে দিই আমি হচ্ছে ডেটল স্প্রে। তো দুটো দিয়েই আমি একটা স্ক্রাবারের সাহায্যে গ্রিসগুলোকে প্রথমে স্ক্রাব করে নিচ্ছি, তুলে নিচ্ছি, তারপর একটা ক্লথ দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। সেভাবেই আমি পুরোটা কিচেন ক্লিন করলাম উইথ পিঙ্ক স্টাফ অ্যান্ড ডেটল স্প্রে। এই সাইডটায় বেশি গ্রিজ নেই, এই সাইডটা জাস্ট একটু ওয়াইপ করলে হয়ে যাবে, ক্লিন আছে। এই তো আমার কিচেনটা সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে, কোনো গ্রিস নেই, কোনো ডার্ট নেই, একেবারেই ক্লিন কিচেন। এই তো আমার কিচেনের ক্লিনিংয়ের একটা ব্লগ আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।